আমার জীবনে আমি কয়েকটা ভুল রিপিটেডলি বারবার করছি। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের খেলা দেখা। পরীক্ষার আগে আমার কোন ভূতে কি লেগেছিল যে আমি আবার বাংলাদেশের খেলা দেখতে বসছি। যেই টিম ইউএই এর কাছে হারে, আরব আমিরাতের কাছে, যেটা আমরা দুবাই বলি, ঠিক আছে, দুবাই যে মানে এদেরকে পিঠের মধ্যে ঠান্ডার তেল মাখায় মারা উচিত ছিল। দুবাই থেকে পাকিস্তান পর্যন্ত যাইতে দেওয়া উচিত ছিল না। এই টিম নিয়ে পাকিস্তান যাই কেমনে? প্রথমে 5টা খেলার কথা ছিল টি-20, ওটা কমায় 3টাতে আনছে। তাও তো মান সম্মানটা রাখতে পারে না। আগে তো একটা সম্মানজনক হার একটা আমাদের ছিল যে আমরা সম্মানজনকভাবে হারবো। এখন তো সম্মানই নাই। ও সম্মান তো আরো থাকতো না, আমরা তো আজকে 100 রানও করতে পারতাম না যদি শুধুমাত্র তানজিম হাসান সাকিবের ইনিংসটা যদি না থাকতো আমাদের। এই তানজিম হাসান সাকিবের ইনিংসটার কারণে আমাদের ওই সম্মানজনক হারের কাছাকাছি আমরা, আমার মনে হয় না এখানে সম্মানজনক হারের কিছু আছে। ভাই অপমানই হয়েছি, অপদস্থই হয়েছি। সামনে করবান আমার মনে হয় যে আমরা একটা গরুর দল পাঠাইছি পাকিস্তানে। পাকিস্তানের ভাই চিন্তা করে দেখেন, আপনারা পারলে দাম এদিক ওদিক করে নিয়ে দিয়ে দিতে পারেন, দেখেন করবেন কোনো মতে। এটা কোনো কাজ নাই তো এই টিমটার, এই টিমের কোনো কাজই নাই। ভাই কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ফেল করতেছে প্রত্যেকটা জায়গায়। দুবাইয়ের কাছে হারার মতো অবস্থা শিখেছে আমাদের ভাই। শুধু বেতন বাড়ে যে দেখি, যেখানে সময় যদি দেখি শুধু বেতন বাড়তেছে, 3 লাখ থেকে 4 লাখ, 4 লাখ থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ পর্যন্ত পৌঁছে যাচ্ছে বেতন। পারফরমেন্স কোন দুঃখে আমি ম্যাচটা দেখতে বসছি এটা চিন্তা করতেছি আমি। শুধুমাত্র আজকে যদি তানজিম হাসান সাকিবের জিনিসটা না থাকতো তাহলে আমার জেনুইনলি মানে গালাগালি করতে ইচ্ছে করতো ভিডিওতে এসে। খুবই শেয়ার একটা ইনিংস খেলছে খুশদিল শাহর বলে, ব্যাক টু ব্যাক সিক্সেস মারছে, দেখে অ্যাটলিস্ট একটু মন শান্তি লাগছে। এই সিক্সেসগুলো একদম বিসিবির মুখে মুখ বরাবর মারা উচিত ধরে। প্লেয়ার সিলেকশনের কোনো ঠিক ঠিকানা নেই, কিছু নাই। শেখ মেহেদি একটা ভাই বলতেছে, নিজে বলতেছে ভাই আমি আমি অলরাউন্ডার না, আমি বলার, আমি অলরাউন্ডার না, এর পুশ করে করে উপরে তুলে দিচ্ছে ব্যাটিং অর্ডারে। এর থেকে বেশি ভাই তানজিম হাসান সাকিবের মধ্যে এফোর্ট দাও, ওর পিছনে এফোর্ট দিলে তোর থেকে ভালো আউটপুট দিবে। মেহেদি হাসান মিরাজকে খেলাও, ও তো আরো ব্যাটার আউটপুট দিবে। বিপিএল এর বেস্ট ব্যাটসম্যান ছিল, বেস্ট অলরাউন্ডার ছিল। ওরা নামে রেখে শেখ মেহেদি একটা নিয়ে ঢুকে গেছে টিমের মধ্যে। তারপর আবার লিটন দাস, একে তো ফর্ম নাই, না ওয়ানডেতে ফর্ম আছে, না টেস্টে ফর্ম আছে, না টি-20তে ফর্ম আছে, এরে দিয়ে রাখছে ক্যাপ্টেন্সি। এই প্রেসার হ্যান্ডেল করতে পারে? তহিদিদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দৌড়াচ্ছে, রান ছিল না, এ মাঝখানে চলে গেছে, আসে নাই তহিদিদ, ফাইন, ব্যাক করছে, রান আউট তো হয় নাই। এমনি চিল্লাই চিল্লাই ফাটাফাটি গালাগালি করে একটা অবস্থা। পরে বলে টুক করে ক্যাচ তুলতে আউট হয়ে গেছে। এর ন্যূনতম প্রেশার নেওয়ার ক্ষমতা এর থেকে নাই। এর নিজে ফ্রাস্ট্রেটেড, এর চেহারা দেখলে বুঝে যায় ফ্রাস্ট্রেটেড। আর পারভেজ হাসান ইমন একটা 100 সেঞ্চুরি করছে আরব আমিরাতের বিপক্ষে, এরপর তো গায়েব, শেষ। মানে বছরের সময় একটা ইনিংস খেলে এরপর দলে মোটামুটি 6 মাসের জন্য জায়গা নিশ্চিত হয়ে যায়, এরপর এদের পারফরমেন্স আর নাই। এরা দেখলেই বোঝা যায় নার্ভাস, এই কি খেলবে। আর তানজিম হাসান সাকিব আর তানজিদ তামিম এই দুজনের জন্য হ্যাটস অফ, অসাধারণ খেলা খেলছেন প্রত্যেকটা সময়। আমরা দেখি এই দুজন, তানজিম হাসান সাকিবের ব্যাটিং তো সবসময় দেখার সুবিধা হয় না, বা তানজিদ তামিম সবসময় টি-20 সুলভ ব্যাটিংই করে। টি-20তে ও কখনো শুরুতে নেমে একদম টুকটুক করে খেলবো, ধরে খেলবো, আগে ইনিংস বিল্ড আপ করার জন্য একটু টাইম দিব না। বল মারার বল, মারার বল মারবো, ধরার বল ধরবো। খুবই ভালো একটা ইনিংস ছিল, বাট আলটিমেটলি এটাকে খুব একটা লং করতে পারে নাই। অ্যান্ড এরপর তো পারভেজ হাসান ইমন আউট হয়ে যাওয়ার পর একটা পর একটা আসছে আর গেছে, আসছে আর গেছে। আর তৌহিদের কথা কি বলবো, এর আগে টেস্ট ম্যাচ খেলছে, 17 রান নিয়েছে মনে হয় 22 বলে। এটা একটা টি-20 ম্যাচ যেখানে 200 রান টার্গেট। অনেকে বলছে না টার্গেট বেশি, ভাই টার্গেট বেশি না। এই লাহোরের এই স্টেডিয়ামের পার স্কোরই হচ্ছে 200+। এখানে অ্যাভারেজে 200+ স্কোর হয়, 201, 210, 215। এখানে তাও 201 রান টার্গেট দিছে প্রত্যেকটা ম্যাচ। আপনি আইপিএল দেখেন, অন্যান্য পিএসএল দেখেন, প্রত্যেকটা জায়গায় এখন টি-20 মানে হচ্ছে এই 200+ স্কোর, 180, 200+ হবেই। আর বাংলাদেশ এখনো পড়ে হয়েছে আদিম যুগে। টুক 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 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করবো, 90 স্ট্রাইক রেটে ওই মাহমুদুল্লাহদের মতো 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করবো, 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করবো, টুকটুক করে রান নিবো, 130, 40, 50 রান নিবো। বা এইটা দিয়ে টি-20 হবে না, এই টিম দিয়ে টি-20 হবে না। মনে হচ্ছে টি-20 দল না, একটা গরু ট্রাক পাঠাইছি আমরা। যত কোনো ওটা গরু নেই, গরু ট্রাক পাঠিয়েছি পাকিস্তানে। পারলে আপনারা ওখানে কোরবানি দিয়ে দেন, এই টিমটা ফেরত পাঠানোর দরকার নেই। ফেরত পাঠালাম, 18 বলে 5 উইকেট গেছে, 5 উইকেট। প্রথমে 44 রান ছিল কত, 0 উইকেটে। এরপর 10 রান এড করতে পারছে, মানে 54 রানের দিকে যেয়ে 5 উইকেট নাই। মাঝখানে কয় বল, শুধু 18 বল। 18 বল একটা টিমের 5 উইকেট কেমনে পড়ে? আমাদের গ্রামে আমরা যখন ক্রিকেট খেলতাম তখনও তো আমার পড়তো না ভাই। 18 বলে 5। বলতে ভালো কথা পাঠায়েন না, আর ওইখানে দেখেন সামনে কোরবান আছে, এনেও ম্যানেজ করেন, আর পাঠানোর দরকার নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।